ট্রাম্প জেলেনস্কি বৈঠকের ঠিক আগ মুহূর্তে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ভোর থেকে চালানো এই হামলায় অন্তত একজন নারী নিহত এবং 22 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 শিশুও রয়েছে। হামলার ফলে রাজধানীর একাধিক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইউক্রেনের শান্তির জন্য কোনো চুক্তি হবে না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত মনিরুল ইসলামের ডেস্ক রিপোর্টে। ভোরের নীরবতা ভেঙে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কিয়েভ। আবাসিক এলাকা লক্ষ্য করে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন। আতঙ্কে নিরাপদ আশ্রয়কেন্দ্রে ছুটে যান সাধারণ মানুষ। কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো জানান, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে আকাশেই বেশ কটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হামলায় এক নারী নিহত হয়েছেন, আহত অন্তত 22 জন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী নিহত 47 বছর বয়সী ওই নারী আবাসিক ভবনে হামলার শিকার হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চলছে। 2022 সালে যুদ্ধ শুরুর পর কিয়েভে এটি অন্যতম ভয়াবহ হামলা বলে দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবন্ধে এই বৈঠক কতটা কার্যকর হবে তা নিয়ে তৈরি হয়েছে নতুন করে জল্পনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে সমঝোতার বিষয়ে ওয়াশিংটনের অনুমোদনই চূড়ান্ত উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইউক্রেনে শান্তির জন্য কোনো চুক্তি হবে না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ।